আপনার পড়েছে খুবই সহজ। আমরা এই কাহিনী জানি ইউসুফ জুলেখার। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, এতে কি কি দেখেছিল? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন। ইমাম মাহাদিকে ইমাম মাহাদি তো অন্য ধর্মের লোক। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকেই দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি। এই আয়োজনে আমরা অবস্থান করতেছি হারাওয়াসের অন্যতম একটি এলাকা মায়াবাজার। আর মায়াবাজার ঈদগাহ মাঠের সামনেই আমরা অবস্থান করতেছি। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত উত্তরদাতাকে খুঁজে নেব। প্রতিবারের ন্যায় আজকেও আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি, কান টুপি, পা মোজা এবং আতর। আসুন আমরা মাদক খেয়ে না বলি, সুস্থ সমাজ গড়ি। ভাইয়া, আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি। ইসলামের কিছু বেসিক নলেজ নেই, ইসলামিক ইতিহাস থেকে, যার মাধ্যমে আমরা ইসলামকে জানবো, ইসলামের ইতিহাসকে জানবো এবং ইসলামকে প্রচার করবো। এই জন্য আমরা বেরিয়েছি। আর আমরা এই কাজটি করে থাকি কিছু ইসলামিক ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে। যদি আপনি এই ইসলামিক ছোটো ছোটো প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আমরা দিয়ে থাকি কিছু পুরস্কার। আজকেও আমরা পুরস্কার হিসেবে নিয়ে এসেছি কান টুপি এবং মোজা এবং আতর। এই জন্য আপনাকে একটা প্রশ্ন উঠাতে হবে। বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন উঠান। আপনার পড়েছে কবরের প্রশস্ততা কারা পাবে? কবরের প্রশস্ততা কারা পাবে? মানে কবরে প্রশস্ত অর্থাৎ আমাদের জন্য 3.5 হাত কবর হয় না, কিন্তু আল্লাহর তরফ থেকে কবরের প্রশস্ত অর্থাৎ কবরকে অনেক বড় করে দেয়া হবে, অনেক বড়। এই বড় কবর কে পাবে? কোন ব্যক্তিরা পাবে? মনে পড়তেছে না আমার। উত্তরটা হবে যারা মুমিন হবে, মুমিন ব্যক্তিরা কি কবরের প্রশস্ততা পাবে, অর্থাৎ তাদের কবরকে সংকীর্ণ না করে আল্লাহ তাআলা বড় করে দেবে কবরটাকে। এবং যারা দান এবং সদকা করে, দান সদকা, হ্যাঁ, দান সদকা করে, তাদের কবর কি ছোট না হয়ে বড় হবে। মাশাআল্লাহ। ভাইয়া, নামাজ পড়েন তো? পড়েন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত পড়ি। হ্যাঁ, আমাদের সারাদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। যাক, মাশাআল্লাহ। আপনার পড়েছে ইমাম মাহাদির বৈশিষ্ট্য কি হবে? ইমাম মাহাদি এর বৈশিষ্ট্য কি হবে? তোমার রাজা ইমাম মাহাদিকে ইমাম মাহাদি তো অন্য ধর্মের লোক। অন্য ধর্মের লোক না, ইমাম মাহাদি হচ্ছে দুনিয়াতে আসবে, ও হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ থেকে ইমাম মাহাদি আসবে। একজন ইসলামিক শাসক দুনিয়াতে আসবে এবং ইমাম মাহাদি হচ্ছে কিয়ামতের জন্য বড় একটি আলামত। ইমাম মাহাদি, আপনার এই প্রশ্নটি বলেছে ইমাম মাহাদির বৈশিষ্ট্য কি হবে? ইমাম মাহাদি এই ব্যক্তির অর্থাৎ এই লোকের কি ন্যায়পরায়ণ হবে, ন্যায়পরায়ণ, এবং এই ব্যক্তির কপাল হবে চওড়া, হ্যাঁ, তারপর নাক হবে লম্বা এবং এই লম্বাটার নাক হবে, বড় আকারের নাক হবে। এগুলো হচ্ছে ইমাম মাহাদির কি বৈশিষ্ট্য। হ্যাঁ, শুকরিয়া আপনাকে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি দেখেছিলেন? রাতে ঘুমানোর সময় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, এতে কি দেখেছিল? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন কে যেন তাকে বলতেছে, ইউসুফ তুমি ঘুমাইও না, তোমার সামনে অনেক কাজ, তোমার ভবিষ্যৎ, তোমাকে রাষ্ট্রনায়ক হতে হবে, তুমি হবে এদেশের প্রতিনিধি, তুমি মিশরের রাজা হবে। মাশাআল্লাহ, তবে আপনার উত্তরটি সঠিক হয়নি। এই গল্পটি কোথায় শুনেছেন? এই গল্পটি আমি ইউসুফ জুলেখাই থেকে পড়ছেন? হ্যাঁ, পড়িয়ে অবশ্য কথাটা বললাম। হ্যাঁ, ওনার যখন কুয়ার মধ্যে ছিল, কুয়া থেকেও আল্লাহর পক্ষ থেকে লোক এসেছিল, আপনার ফেরেশতারা এসেছিল, তাকে বলেছিল তুমি ধৈর্য ধারণ করো, তুমি অপেক্ষা করো, তোমার অনেক কাজ আছে, তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। এরকম অনেক কাহিনী তারা। যাক, মাশাআল্লাহ, আপনি যে একজন নবীর জীবনী পড়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সঠিক উত্তরটা জানতে হবে আপনাকে, না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তাকে 11টি কি তারকা তাকে সিজদা করেছিল। সঠিক উত্তর তারকা, অর্থাৎ তারা। হ্যাঁ, শুকরিয়া। আপনার পড়েছে খুবই সহজ।
আমরা এই কাহিনী জানি ইউসুফ জুলেখার না, অনেক দেখেছি নাটকে, শর্ট ফিল্মে। আপনার প্রশ্ন পড়েছে ইউসুফ আলাইসাল্লাম কোথায় বিক্রি করা হয়েছিল? ইউসুফ আলাইসাল্লামকে কোথায় বিক্রি করা হয়েছিল বলতে হবে আপনাকে। কোথায় বিক্রি করা হয়েছিল? ইউসুফ আলাইসাল্লাম কে ছিলেন? উনি একজন নবী ছিলেন। নবী ছিলেন না? হ্যাঁ, ইউসুফ আলাইসাল্লাম একজন নবী ছিলেন। এই নবী যখন তার ভাইরা জানতে পারে তার ভেতরে একটা নবুয়তি ভাব রয়েছে, বা তাকে দেখতে সুদর্শন ছিল, কিন্তু ইউসুফ আলাইসাল্লামকে খুব সুন্দর আমরা গল্পে শুনেছি যে ইউসুফ আলাইসাল্লামকে দেখে যুবতীরা হাত কেটে ফেলেছিল। আমরা এরকম একটা গল্প শুনেছি। মাশাল্লাহ, তার চেহারায় নুরানি চেহারা ছিল। হ্যাঁ, এজন্য তার ভাইরা তাকে সহ্য করতে পেত না। ঠিক আছে। হ্যাঁ, এজন্য তাকে বিক্রি করা হয়েছিল মিশরের একটি শহরে এক প্রভাবশালী ব্যক্তি। ওই প্রভাবশালী ব্যক্তির নাম ছিল আমির উদ্দিন। হ্যাঁ, শুক্রিয়া ভাই আপনাকে। নামাজ পড়েন ভাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত পড়েন, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। কারণ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো যুবক যদি আল্লাহর ইবাদত করে, এই ইবাদত যুবকের আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 27। 27। এখনো আপনি যুবকেই আছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো।